নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। আজকে আমি তৈরি করেছি বাটারস্কচ আইসক্রিম। এটা খুব সহজেই কিভাবে দোকানের থেকেও টেস্টি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব 4 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। চিনির মধ্যে অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করলেই দেখতে পাবে একটা সুন্দর একটা কালার চলে আসবে। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নেড়ে দিতে হবে, না হলে তলায় চিনিটা আটকে গিয়ে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা টেস্টটা ভালো লাগবে না, পুরো তেতো হয়ে যাবে। যখন এরকম সুন্দর একটা কালার ক্যারামেলের মধ্যে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। তোমরা চাইলে এখানে চীনাবাদামটাও ইউজ করতে পারো। আমি এখানে একটু কাজু বাদাম দিলাম, তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। এবার কাজু বাদামটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা থালায় একটু বাটার মাখিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবার একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। তোমরা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে একটু বেশিক্ষণ জাল করে দুধটা একটু ঘন করে নিলে টেস্টটা বেশি ভালো আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। এবার দুধটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি এদিকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার। এবার আমি একটু জল দিয়ে কাস্টার্ড পাউডারকে ভালো করে গুলে একটা ঘোল মতো তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে একই কাজ হবে। তাহলে তোমরা একটু হালকা হলুদ কালারটা ইউজ করবে, তাহলে পুরো সেম কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ আমার দুধটা পুরোপুরি উতলে উঠেছে। এবার আমি এর মধ্যে যে কাস্টার্ড পাউডারের ঘোলটা তৈরি করেছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দুধটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে দেখতে পাচ্ছ আমার এখানে বাদামের যে আমি ইয়েটা তৈরি করেছিলাম ওটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি একটু ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়ে হালকা হাতে একটু গুঁড়িয়ে নেব। আমি আজকে যেভাবে এই বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা তৈরি করেছি এইভাবে সেম রেসিপি ফলো করে তোমরাও যদি তৈরি করো তাহলে কিন্তু দোকানের থেকেও টেস্টি তৈরি হবে এই বাটারস্কচ আইসক্রিম। এই একইভাবে আমি পুরোটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ওটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে আমি ওই বাদামের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দেব। পুরোটা দেব না, আমি সামান্য কিছুই দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। তারপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এটা পুরোপুরি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মূল আইসক্রিম তৈরির দিকে চলে যাব। তো তার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ফ্রেশ ক্রিম। এবার ক্রিমটাকে আমি এই ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 90% মতো ফোম তৈরি করে নেব। ক্রিম কিন্তু এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল, একটু বড় মুদিখানার যে কোনো দোকানেই তোমরা এই ক্রিমটা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ক্রিমটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বাটার আর দেব একটু বাটারস্কচ ফ্লেভার। এটা তাহলে বাটারস্কচের ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে সেটাকে। এবার আমি এই স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আবার 2 মিনিট মতো ব্লেন্ড করে নেব। খুব বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমের যে এই ফোমটা তৈরি হয়েছে ওটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর ক্রিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আইসক্রিমটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো এটা পুরোপুরি যখন একটু ভালো করে সব কিছুর সাথে মিশে যাবে তখনই আমি এটাকে ব্লেন্ডারটা বন্ধ করে দেব। তাহলে ওই বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আইসক্রিমটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব বাদাম আর চিনির যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম এটা।
এটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু যেটার মধ্যে আমরা আইসক্রিম জমাবো সেটার মধ্যে ট্রান্সফার করে খুব তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিতে হবে, না হলে এই চিনিটা পুরো গলে যাবে। একটু দানা দানা থাকলে কিন্তু মুখের মধ্যে বেশ একটু সুন্দর ফ্লেভার আসবে আইসক্রিমটা খাওয়ার সময়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আইসক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টা মতো। তারপরে আমি ফিরে আসছি 8-9 ঘন্টা পরে। 8-9 ঘন্টায় দেখতে পাচ্ছ আইসক্রিমটা আমার পুরোপুরি জমে গেছে। এবারে এগুলোকে যেরকম খুশি সেরকমভাবেই সার্ভ করো। তোমরা চাইলে কেটে কেটে বাটিতে করে সার্ভ করতে পারো, আবার যে কোনগুলো কিনতে পাওয়া যায় ওগুলো কিনে ওর উপর বসিয়েও কিন্তু আইসক্রিম সার্ভ করতে পারো। তো বন্ধুরা আমার এই বাটারস্কচ আইসক্রিমের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাড়িতেই আইসক্রিম তৈরি করার অনুরোধ রইল। দোকান থেকে কিনা আইসক্রিমের স্বাদ ভুলে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আশা করি আমার পাশে থাকবে। নমস্কার।